অনেক বড় এটা। এরপরে আরো 2 ক্লাস লাগবে, শেষ হয়ে যাবে। আর 2টা ক্লাসে আশা করি আমরা রমজান মাসের আগে এটা শেষ করে ফেলতে পারবো। এর পরবর্তীতে আমরা যে চ্যাপ্টারগুলো করাবো একটু দ্রুত করানো যায়। হায়ার ম্যাথের আসলে চ্যাপ্টারগুলো ম্যাথগুলো একটু বেশি লেংদি, হ্যাঁ, একটা ম্যাথ করাইতে অনেকক্ষণ সময় লাগে, তো যে কারণে প্রবলেমটা হয়। আর আমি যদি ওরকম ভাবে করাইতাম আর কি, হ্যাঁ এটা করাইছি শেষ, এগুলো করে আসবা, ওইটা ওইদিকে আংশিক ভগ্নাংশ এই 2টা করাইছি শেষ, এগুলো করে নিও বাসায়, এভাবে করাইলে তাইলে হয়তো অনেক আগে শেষ করে ফেলতে পারতাম। হ্যাঁ, তো এখানে দেখো আমি তোমাদেরকে কিছু বাড়ি কাজ দিয়ে দিচ্ছি এখান থেকে। এই যে আমি সম্ভবত এখানের বেশিরভাগ সবগুলো অঙ্কই করাইছি, হ্যাঁ, মানে একই নিয়মের তোমাদেরকে অঙ্ক বাড়ির কাজ দিছি, একই নিয়মের অঙ্ক কি দিছিলাম, বাড়ির কাজ দিছিলাম, ঠিক আছে। তো একটা বিষয় দেখো, এই অঙ্কটা বাড়ির কাজ করে আনবা, আমি দাগাই দিচ্ছি, দেখো আবার আবার বাড়ির কাজ করে আনবা। খ, তারপর হচ্ছে গ নাম্বার, মনে আছে কিনা জানি না, আমি গ নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট বলছিলাম। এরপরে এখান থেকে করবা, এটা সম্ভবত আমি করিয়ে দিয়েছিলাম, এই যে এটা কোনটা, এটার আসলে খুব সুন্দর একটা প্রসেস বা পদ্ধতি আছে, ঠিক আছে, ভিডিক পদ্ধতি বলে। আমি তোমাদেরকে এত কিছু আসলে বলি নাই, জাস্ট ম্যাথটাই করাই দিছি, হ্যাঁ, তো দরকার নাই, তোমরা আশা করি ম্যাথটা পারবা। এটা কিন্তু আমি তোমাদেরকে করাইছি। ও যে এক্স ওয়াই সম্বলিত পদ বাদ দিতে হয়, যে এক্স সম্বলিত পদ ও ধ্রুব পদ নিয়ে পাই, ওয়াই সম্বলিত পদ ও ধ্রুব পদ নিয়ে পাই, এভাবে করাইছিলাম না। শুধু এখানে বাদ যাইতো কোনটা, আমরা যদি এক্স ওয়াই কে চলক ধরতাম, এক্স ওয়াই সম্বলিত পদটা বাদ যেত, এক্স ওয়াই যেখানে একসাথে আছে সেটা বাদ যেত, এক্স ওয়াই যেখানে আছে সেগুলো বাদ যেত। তো মনে করে 6 নাম্বার অঙ্কটা আবার করবা, কারণ অনেকেই এই অঙ্কগুলো আমার সাথে করা সত্ত্বেও আজকে যখন আমি আবার বলতেছি অনেকক্ষণ চিন্তা করতেছো না, এই চিন্তাটা যাতে করতে না হয় এই জন্য আরেকবার বাড়ির কাজ দিচ্ছি। হয়তো এখনো সময় আছে, এখনো হয়তো বাসায় গিয়ে আবার দেখলে তোমার মনে পড়বে, কিন্তু এর বেশি লেট হলে হয়তো বা একেবারে কি খাই ফেলবা, ঠিক আছে। তার চেয়ে বরং সময় থাকতে থাকতে এই 4টা অঙ্ক আমার জন্য করে আনবা, এটা সহজ, কেমন, রিভিউ করবা, রিভিউ করলে মনে থাকবে। স্যার কথা কি ক্লিয়ার? এগুলো একটু রিভিউ করে নিবা যারা আমার সাথে আগে ক্লাস করছো, হ্যাঁ, আমি আশা করি তোমরা একটু কষ্ট করে যদি বুঝার চেষ্টা করো নিশ্চিত বুঝবা, কোনো প্রবলেম হবে না। স্যার একটু কষ্ট করে আমি একটু চেঞ্জ করতেছি, হ্যাঁ, এটা না ও নাম্বারটা করিও, ও নাম্বারটা। আর আমি তো জানি আমার যদিও বা বলা উচিত না, তাও আমি বলতেছি কিছুটা সুবিধা পাওয়ার জন্য, হ্যাঁ, কিছুটা সুবিধা বলতে আসলে সব অঙ্ক করাই দেওয়া পসিবল না। তোমরা কিন্তু প্রত্যেকটা অঙ্কের সিস্টেম জানো, কিভাবে আমি করাইছি বা কিভাবে করছো। যদি কোনো অঙ্কে অসুবিধা হয় একটু গাইড বই থেকে প্রসেসটা দেখে নিবা, অনেকগুলো অঙ্ক তো আমি করাই দিছি, প্রসেসটা দেখে নিবা, দেখে করে নিবা। তাও যদি অসুবিধা হয় আমার করাই দেওয়া ছাড়া তো উপায় নাই, হ্যাঁ, আশা করি পেরে যাবো। এখন এগুলো করে নিও, এরপরে আসো লাস্ট নিয়মটা, মনে হয় আমাদের বাকি ছিল, সম্ভবত 4টা রুলস করে ফেলছি। সর্বশেষ নিয়ম কোনটা, 5 নাম্বার নিয়মটা, এটা একদম লাস্ট রুলস, কেমন। আজকে আশা করি আমাদের মোটামুটি এই চ্যাপ্টারে ফিনিশ করতে পারবো, এই চ্যাপ্টারটা ফিনিশ করতে পারবো। আর নেক্সট ক্লাসে আমরা মোটামুটি না শীট না, মেইন চ্যাপ্টারে কিছু ম্যাথ বাকি আছে খুবই ইম্পর্টেন্ট, সেগুলো শেষ করে আরেকটা ক্লাসে শুধু শীট করবো, বাস চ্যাপ্টার কমপ্লিট। হ্যাঁ, এরপর আর কোনো অঙ্ক করাবো না, এই চ্যাপ্টারের উপর অনেক করাইছি। এবার দেখো এখানে কি বলছে, যখন হরে বাস্তব ও দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং সেগুলোর কয়েকটির কি ঘটে, পুনরাবৃত্তি ঘটে। যখন হরে বাস্তব ও দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং সেগুলোর কয়েকটির কি ঘটে, পুনরাবৃত্তি ঘটে। তো তোমাদেরকে যে ভগ্নাংশটা দেয়া আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কি হরে, হরে উৎপাদক আছে না, হরে দেখো তো 2 রকমের উৎপাদক আছে, তো দেখতে পাচ্ছ, একটা হচ্ছে এক্স আর একটা কি বলতো এক্স স্কোয়ার প্লাস 1, 2 রকমের উৎপাদক আছে। এবং একটু ভালো করে খেয়াল করলে দেখবা এক্স স্কোয়ার প্লাস 1 যেটা, সেটা কিন্তু কি হচ্ছে, পুনরাবৃত্তি হচ্ছে। তো দেখো
যখন হরে বাস্তব ও দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং সেগুলোর পুনরাবৃত্তি হয়। এখানে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক কোনটা? এক্স স্কোয়ার প্লাস ওয়ান। আচ্ছা, এবার আসো শুরু করি। ধরি 1/x ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার আইডেন্টিটি। দেখো প্রথমে কি আছে? এক্স, এক্স এর পাওয়ার কত? 1। যদি পাওয়ার 1 হয় তাহলে ধ্রুবক আনতে হয় কয়টা? একটা। তাহলে a বাই কত? এক্স প্লাস, এখানে ভেতরে যেটা আছে প্রথমে সেটার জন্য লিখবো কত বলো তো? এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর জন্য লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এবার আমাকে বলো এখানে এক্স এর পাওয়ার কত? 2। তাহলে কয়টা ধ্রুবক আনবো? দুইটা। dx একটার সাথে চলক যুক্ত থাকবে আর একটা হাতে থাকবে না, প্লাস এরপরে এক্স স্কোয়ার প্লাস ওয়ান কি হোল স্কোয়ার, পুরাটার জন্য একবার নিতে হবে। তাহলে কি হবে বলো তো? dx প্লাস কি ই। শেষ। ক্লিয়ার কিনা? যারা বাড়ি কাজ করছো আমি আশা করি তাদের জন্য কোনো ব্যাপার হবে না। 1 নাম্বার সমীকরণ। এবার আমরা কি করব? পুরো নিয়মটা হচ্ছে কি আগের মতো, ফুল সিস্টেমটাই কি আগের মতো, কোনো পার্থক্য নাই। কিরকম? উভয় পক্ষকে কি করব? উভয় পক্ষকে x ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার দ্বারা কি করে গুণ করে। একটু খেয়াল করবা, যখন আমরা এটা দিয়ে এটাকে কি করব? গুণ করব, তখন এই পুরাটা নিচের পুরাটা কি যাবে? কাটাকাটি যাবে, থাকবে শুধু 1 আইডেন্টিটি। এই পুরাটা দিয়ে এই প্রথম পদকে গুণ করলে এক্স এক্স চলে যাবে, থাকবে a ইন্টু হোল স্কয়ার প্লাস, এবার এই পুরাটা দিয়ে এটাকে গুণ করলে একটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান একটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান চলে যাবে, থাকবে bx প্লাস সি ইন্টু এক্স ইন্টু কত প্লাস ওয়ান। ক্লিয়ার? এরপরে যদি এটা দিয়ে এই পুরাটাকে গুণ করো থাকবে ই ইন্টু কত বলতো এক্স। এটা কত নাম্বার সমীকরণ? 2 নাম্বার। তোমার কি কোনোভাবে মনে হচ্ছে এখান থেকে এ বি সি এর মান বের করা যাবে এক্স এর মান বসিয়ে? আমার মনে হয় একটা করা যাবে। কিরকম বলো তো? যে কোনো এ বি সি ডি ই, 5টা ধ্রুবক আছে, এ বি সি ডি ই, যে কোনো একটা মান তুমি এখান থেকে চাইলে বের করতে পারো। কিসের মান? এ এর মান। কেমনে বলতো? ভেরি গুড। এক্স এর মান 0 বসালে, আমি যদি এক্স এর মান 0 বসাই পুরাটা কি হয়ে যাবে? 0। এখানে এক্স এর মান 0 বসালে যেহেতু গুণ আকারে আছে পুরাটা 0, কে থেকে যাবে? এটা থেকে যাবে। এখানে তো এক্স এর মান 0 বসাতেই হবে, বসানোর পরে ক্যালকুলেশন করে তুমি এ এর মান বের করতে পারবে। তাহলে এ এর মান অন্তত বের করা যাবে, ঠিক আছে? তবে আমরা বের করবো না। এ এর মান যদি বের করিও, এ এর মান যদি বের করিও, আমার বি সি ডি ই অনেকগুলো আছে না, তো এগুলোর জন্য তো কি সব সমীকৃত করতে হবে, কিচ্ছু করার নাই। একটা বের করলে হবে? সব বের করতে হবে না? তাহলে সব সমীকৃতকরণ করা ছাড়া কোনো উপায় নাই। সো এখন আমরা কি না করি, এখান থেকে এ এর মান বের না করি, পরে দেখা যাবে বের করতে হলে। তাহলে সব সমীকৃত করার জন্য কি করতে হয় তোমরা আমার চেয়ে ভালো জানো, আইডেন্টিটি গুণ করে দাও। কিসের সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার 4, 2 এ কত 2x স্কোয়ার, বি কত 1, লিখতে হবে না, বি স্কোয়ার মানে কি 1 প্লাস কত, এই যে এক্সটা এর সাথেও গুণাকারে আছে, সাথে গুণ। তুমি প্রথমে যে কোনো একটার সাথে গুণ করবা যার সাথে তোমার মনে চায়। তোমার কার সাথে মনে চাচ্ছে? এটা, তাহলে করে দাও গুণ বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স ইন্টু কত এক্স স্কোয়ার, এবার গুণ করে দাও ডি এক্স স্কোয়ার প্লাস কি এক্স, রাইট? স্যার আমার অনেককেই পুরস্কার দেওয়া হয় নাই, দিব। খাতাগুলো আজকে রেডি হয়ে যাবে, নেক্সট ক্লাসে তোমাদের সবাইকে আমি কি পুরস্কৃত করব যারা যারা ভালো রেজাল্ট করছো।
আর একটা কথা বলে রাখি, এই চ্যাপ্টারটা শেষ হলেই এই শনিবারের সম্ভবত পরবর্তী শনিবার এই চ্যাপ্টারের উপরেই পরীক্ষা হবে। আমি আগে থেকেই বলে দিচ্ছি, এই শনিবারে তো কেমিস্ট্রি হবে, সামনের শনিবারে তার পরবর্তী শনিবার কি হবে, হায়ার ম্যাথ এই চ্যাপ্টারটা পরীক্ষা হবে। সো কেয়ারফুলি আগে থেকে একটু প্রিপারেশন নিতে থাকো। 1 থেকে 5 জনকে পুরস্কার দিব এবং ভালো পুরস্কার দিব। হ্যাঁ, সো একটু ভালো করে পড়ো। তোমাদের এখানে অনেকেই ভালো স্টুডেন্ট আছে, একটু চেষ্টা করলেই পারবা। হ্যাঁ, 1 থেকে 5-এর মধ্যে থাকতে। তাহলে এবার দেখো, আমাদের এখনো পুরোপুরি গুণ করা শেষ হয় না। গুণ করে দাও তো স্যার। a x টু দি পাওয়ার 4, 2a x স্কয়ার, 1 এর সাথে a গুণ করলে a প্লাস b x স্কয়ার হাতে এটা গুণ করো, b x টু দি পাওয়ার 4 প্লাস b x স্কয়ার হাতে 1 গুণ করলে b x স্কয়ার প্লাস cx দিয়ে এগুলোকে গুণ করো, cx কিউব প্লাস 1 এর সাথে গুণ করলে cx, গুড, dx স্কয়ার প্লাস কি, নিশ্চয়ই জানো এখন কি করব, সাজাইতে হবে না পাওয়ার আকারে। প্রথমে x এর পাওয়ার 4 গুলোকে সাজাও, আর আছে, তারপর কিউব গুলোকে সাজাও, আর আছে কিউব। এবার x স্কয়ার গুলো, 2a x স্কয়ার খুঁজে পাচ্ছ না, d x স্কয়ার, x আছে, x কোথায়, cx প্লাস ex, আর ধ্রুবপদ a আছে। মা এ তো দেখি একা, ওমা রে, তো a এর মান তো তোমরা এখান থেকে বুঝতেছো মনে হয়, এর মান কি হবে দেখি বলো তো, কে বলতে পারবা? 1। এ ধ্রুবক পদ না, এ পাশে ধ্রুবক পদ ছাড়া আর কিছু নাই, তার মানে a এর মান কত হবে? ওখানে মান বসায় বের করার কোনো দরকার নাই। তাহলে আসো এবার একটু কমন টমন নাও, a প্লাস বি হোল টু দি হোল এক্স টু দি পাওয়ার, এখানে সি এর সাথে আর কেউ নাই, ও একাই ভালো স্যার। 2a প্লাস কত, বি প্লাস ডি এক্স স্কোয়ার প্লাস সি প্লাস ই ইন্টু কত, প্লাস কত এ। ফাইন, এটা কয় নম্বর সমীকরণ দাও? 3 নম্বর। উভয় পক্ষে ধ্রুবপদ ও সহগ কি করে সমীকৃত, সমীকৃত মানে সমান করে, সমীকৃত মানে কি করে, সমান করে, সমীকৃত করে পায়। দেখি বলো a ইকুয়াল টু কত হবে? 1। তোমাদেরকে আরেকটা কথা বলে দেই, বারবার বলছি, সহগ সমীকৃতকরণের সবচেয়ে সহজ প্রসেস হচ্ছে বাম পাশে যেটা থাকবে না সেটা সহগ কি ছিল, 0 ছিল, যেটা থাকবে না সেটা সহগ কি ছিল, 0 ছিল, যেটা থাকবে না সেটা সহগ 0। দেখি বলো, এ পাশে x টু দি পাওয়ার 4 এর সহগ কত? এ পাশে ডান পাশে a প্লাস বি, বাম পাশে x টু দি পাওয়ার 4 ছিল না, তার মানে a প্লাস বি সমান কত, 0। এবার দেখো ডান পাশে x কিউবের সহগ কত, এ পাশে কি x কিউব আছে, তার মানে x কিউবের সহগ কত ছিল, 0 ছিল, তাহলে c ইকুয়াল টু কত, 0। এরপরে বলো x স্কয়ারের এর পাশে কোনো সহগ ছিল না, তার মানে x স্কয়ারের সহগ 2a প্লাস কত, বলো b প্লাস d ইকুয়াল টু কত, 0। এরপরে এ পাশে x ছিল না, তার মানে c প্লাস e ইকুয়াল টু কত, 0। আর ওই ভদ্রলোক তো ছিল, তাই তার মান কত, 1, রাইট। ধ্রুবক পদ মানে কি, ধ্রুবক পদ মানে যার সাথে চলক থাকে না সেটাই কি ধ্রুবক। তুমি যত বড় হা করেছো, মশা মাছি একসাথে ঢুকতে পারবে, অন্বেষা আর কি, ভালো হয়েছে, আমাদের এখানে ধুলাবালি সব ঢুকে গেছে, এখানে আর ধুলাবালি নাই। হ্যাঁ স্যার আসো, এরপর আমরা এটাকে দিতে পারি কত নাম্বার সমীকরণ, 3, 4, হ্যাঁ 4, এরপরে 5, এরপরে 6, এরপরে 7, এরপরে 8। অনেকে এতগুলো সমীকরণ দেখে ভয় পাই যাচ্ছে কেন? কোন দুঃখে? তোমার কাছে এর মান আছে না, তোমার তো উদ্দেশ্য কি,
এ বি সি ডি এর মান বের করা। তোমার কাছে কার মান আছে? এ এর মান এখানে বসাই দাও, কার মান পাবা? সি এর মান তোমার কাছে আগে থেকে আছে, আর লাগবে না। এবার তুমি এ এর মান পাইছো, বি এর মান পাইছো, এখানে দেখো তো সি এর মান বসাই দিলে শেষ। তারপরে এখানে এ এর মান আর বি এর মান বসাই দিলে, এখানে কঠিনের কি আছে স্যার, শেষ তো অঙ্ক। এবার মানগুলো শুধু কোথায় বসাই দিব? 1 নম্বরে বসাই দিব। শুরু করো। আমি আমার মতো করে লিখে নিচ্ছি, তোমরা এখান থেকে শুরু করে দাও, আশা করি বুঝে গেছো। এ ইকুয়াল টু 1 কোথায় বসাই দিব? 5-এ বসিয়ে। কেউ বসে থাকিও না, অঙ্ক শুরু করে দাও। এ ইকুয়াল টু 1 5-এ বসিয়ে। আমি আশা করব এ বি সি ডি এবং ই এর মান কত নম্বরে? 1 নম্বরে তোমরা নিজ দায়িত্বে বসাইতে পারবা। আমি বসাচ্ছি না, তোমরা সেটা দরকার হলে বই থেকে দেখে অথবা নিজ দায়িত্বে বসাই দিবা। যারা ক্যালকুলেশন পারো তারা তো অবশ্যই বসাইতে পারবা। এখন এতটুকু পর্যন্ত করে নাও। দেবলি নাও, তুমি কেমন আছো? কিরকম ভালো? তুমি তো সারাদিন ঘুরতে থাকো দেখি। না, তুমি সারাদিন চিল মুডে থাকো। ও শুধু ঘুরতে থাকে, যে এখানে যায় ওখানে যায়, আর ভুল সময়ে চলে আসে পড়তে। গতদিন কয়টা বাজে আসছে জিজ্ঞেস করো না। আর 5 মিনিট ক্লাস বাকি ছিল, গতদিন আসছে তখন। ও আচ্ছা, ওইটাও আছে না? হ্যাঁ, তোমরা দলগত ভাবে আসছো। ক্লাস তো রেকর্ড করা ছিল, ক্লাস করে নেওয়া দরকার ছিল। আমি এই ক্লাসগুলো রেকর্ড কেন করি আমি নিজেও জানি না, বিশ্বাস করো। কেউ দেখে বলে তো আমার মনে হয় না। কেন? হ্যাঁ, না, তোমাদেরটা তো আলাদা। ক্লাস 9 সায়েন্সের গ্রুপটা আলাদা, সিগমা না তো? রনি সার্চ ব্যাচে, রনি সার্চ ব্যাচ ওটা হচ্ছে পেজ। ওইটা তো ওখানে তো ছোট ছোট ভিডিও দেই, যেগুলো শর্ট ট্রিক্সের, ওগুলো শর্ট ট্রিক্সের ভিডিও, ওগুলো দেখা উচিত। ওগুলো এসএসসির জন্য কাজে লাগবে। এক, দ্বিতীয় বিষয় হচ্ছে তোমাদেরকে কিছুদিন আগে নতুন একটা গ্রুপ খুলে 9 এবং 10 সায়েন্স, ক্লাস 9 10 সায়েন্সের জন্য একটা আলাদা গ্রুপ খুলছি। সেখানে শুধুমাত্র সায়েন্সের ভিডিওগুলো আপলোড করা থাকে, যাতে খুঁজে পেতে সুবিধা হয়। আগে 7 8 9 10 সবগুলো একই গ্রুপে ছিল না, তো খুঁজে পেতে কষ্ট হতো। যে কারণে নতুন একটা গ্রুপ খুলে তোমাদেরকে আমি লিংক পাঠাইছিলাম, তোমরা খেয়াল করো নাই। আচ্ছা, আজকে পাঠাই দিব, সুন্দর করে কি গ্রুপে অ্যাড হয়ে যাওয়া। যেমন এই ভিডিও সবগুলো ওই গ্রুপে আছে। পাবা থেকে সিনসিয়ারিটি নাই যে।
বাকিরা তো সবাই আসো না? দেবলিনা আসো, স্যার তুমি আসো, রুয়েদা আসো, গ্রুপটাতে তুমি আছো। বাকি কে কে নাই? যে হাত তুলো তো, কে কে নাই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে? তোমরা 3-4 জন, হ্যাঁ, বাকিরা সবাই আছে। তার মানে ওই ওরা ভালো চোখ দিয়ে দেখছে আর তোমরা ভালো চোখ দিয়ে দেখো। আচ্ছা, লেখা শেষ? বসে আছো কি জন্য? পুরাটা করছো? ABCD এর মান ওখানে বহাইছো? ওই একটু দ্রুত লিখো কেমন? দেখছস মিলছে? আচ্ছা, রুয়েদাকে বলতেছি, তোমাদের গতদিন যে ম্যাথ খাতাটা দিছি সেটাতে কত সেকেন্ড হাইস্ট পাইছিলাম, সম্ভবত তোমার নাম্বার একটা বাড়বে, 39 হবে। MCQ গুলো বাসায় গিয়ে চেক করো না? ভুল হয়েছে কেন? চেক করো না কেন? ওগুলো চেক করা উচিত। ওখানে একটা MCQ মনে হয় আমরা ভুল কাটছি, ঠিক আছে? আমার তো আসলে মুখস্থ নাই, আমি মনে হয় বলছি গ্রুপে, মনে হয় বলে দিছিলাম। হ্যাঁ, মানে ভুল হয়েছিল, আমি তো আর দাগাই নাই, ও তো হয়তো যে কাটছে, মানে ভুল কাটছে আর কি। তো ওখানে একটা মার্কস মনে হয় তোমাদের বাড়বে, ঠিক আছে? তাইলে ওই ক্ষেত্রে ওর হচ্ছে 40-এ 40, তোমার হচ্ছে 39, কেমন? আর বাকি অনেকেই ভালো করছো, এটার জন্য ধন্যবাদ। অনেকে 37 পাইছে, 36 পাইছো, কিংবা 38। এখানে MCQ যখন কাটে তখন অনেক ক্ষেত্রে ভুল হইতে পারে, তোমাদের চোখে যদি এরকম ভুল ত্রুটি পড়ে আমাকে দেখাবা, ঠিক আছে? আমি মার্কস ঠিক করে দিব, কারণ ভুল হইতেই পারে, মানুষ তো। লেখা শেষ? আমি বেশিরভাগ স্টুডেন্টের লেখা শেষ হলে অন্য অঙ্কে চলে যাব, সময় খুবই মূল্যবান। লিখো না, তুমি তো পারতেছো না, আমি দেখছি। কেন -1 এর সাথে x গুণ করো না? এটাও যদি না পারো, আমি তো সকালবেলা এটা করাই দিই নাই, এখন সকালের গুলো পারবে কিনা কি জানি। করাই দিই নাই যে, এটা তো পারার কথা। এখন আমরা কি বসাবো? বলো, XY ABCDE এর মান কোথায় বসাবো? 1 নং এ বসিয়ে, ABCDE এর মান কোথায় বসিয়ে? 1 এ বসিয়ে। হ্যাঁ, প্রথমে কি করবা স্যার? তোমাদের তো লেখা শেষ না? তো অনেকের যেহেতু লেখা শেষ, আমি একটা কাজ করি, এটা হচ্ছে আমার 1 নাম্বার, কেমন? কোয়েশ্চেনটা লিখে ফেলছি,
একে বসিয়ে, হ্যাঁ হ্যাঁ, এবার বসাই দিব। তো আইডেন্টিটি মনে হয় তোমাদের বইতে আইডেন্টিটি দিচ্ছে, দেখো আইডেন্টিটি সিম্বল দিছে না, মান বসানোর পরেও মান বসালে আসলে ইকুয়াল চিহ্ন দেওয়া যায়, আইডেন্টিটি দিয়েছে, তা আমরা লিখি, সমস্যা নাই। এ এর মান কত পাইছিলাম স্যার? এ এর মান 1 পাইছি না, 1/x প্লাস বি এর মান, সরি বি এর মান কত পাইছি, তাহলে -1 এর সাথে x গুণ করলে -x প্লাস কত 0, x² প্লাস 1, এগুলো বসাতে জানো। তারপরে ডি এর মান কত, -1 ইন্টু এক্স মানে কত, প্লাস ই এর মান 0, মানে x² প্লাস 1 কি হোল স্কয়ার। তাহলে আমরা পাচ্ছি কি 1/x প্লাসে মাইনাসে x বাই কত x² প্লাস 1, কারণ 0 এর সাথে এটা যোগ করলে তো কি ওইটাই হবে, প্লাসে মাইনাসে মাইনাস x বাই কত x² প্লাস 1 কি হোল স্কয়ার। অঙ্ক শেষ। গুড। তাও তো ভুল করছে ওখানে প্লাস মাইনাসে। আমার চোখ হচ্ছে কি ইগলের চোখ, এই জন্য চশমা লাগাইছি, বেশি দেখতেছি যে কম দেখার জন্য। আসো, তুমি কি লিখেছো? আসুন আমরা পরের অঙ্কে চলে যাই। খামার স্যার, এবার এটা তো শেষ, এখন আমি আশা করি এখানকার যতগুলো অঙ্ক আছে সবগুলো তোমরা পারবা, কিন্তু আমার আশা কখনো কি হয় না, পূর্ণ হয় না, এটা হচ্ছে দুঃখজনক। আমি আগামী সময় থেকে আর কাউকে পরিবর্তিত সময়ে পরীক্ষা দিতে দিব না। রেগুলার পরীক্ষা রেগুলার টাইমে দিবা। তুমি আজকে ডিফারেন্ট টাইমে পরীক্ষা দিছো, আর যদি কেউ ভিন্ন সময়ে পরীক্ষা দিতে চাও, আমি সবাইকে বলে রাখি, সে যতই ভালো স্টুডেন্ট হও না কেন, তুমি দিতে পারবা। আমি 4 নাম্বার কেটে রাখবো নিশ্চিত, 4 নাম্বার মাইনাস করে তারপর তুমি পরীক্ষা দাও। পরীক্ষা দিলে সমস্যা নেই, কারণ অনেক সময় ঝামেলা হয়, রুম খালি থাকে না, অনেক ঝামেলায় পড়ে যাই আমরা। যদি দিতে চাও দিবা, কিন্তু আমি 4 মার্কস কেটে রাখবো। এটা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য প্রযোজ্য, সে যত ভালো স্টুডেন্ট হোক বা যেমন হোক, ঠিক আছে? কারণ যে স্টুডেন্ট নির্ধারিত সময়ে পরীক্ষা দিচ্ছে, ও অবশ্যই পড়ে পরীক্ষা দিচ্ছে, এবং ও স্বাভাবিকভাবে একটু ফ্যাসিলিটিস পাওয়া ওর রাইট, ঠিক না? কারণ ও ওই দিন পরীক্ষা দিচ্ছে, তুমি আবার একদিন বাড়তি নিচ্ছ, এটা তো ঠিক না, এটা আসলেই ঠিক না। এটা তুমি অন্যান্যদের প্রতি কি অবিচার করতেছো যারা নিয়মিত টাইমে পরীক্ষা দিচ্ছে। সত্য তো, তুমি একটা টাইম বাড়তি নিচ্ছ না, ধরো তুমি একদম রেগুলার পরীক্ষা দাও, কিংবা ধরো ও রেগুলার পরীক্ষা, তখন ওর থেকে কিন্তু খারাপ লাগবে। একদিন পরে যে পরীক্ষা দিচ্ছে সে হাইস্ট পাইলে তখন বলবে স্যার ও তো একদিন পরে দিছে, হ্যাঁ বলে এরকম। আমি এরকম অনেক কিছু সাক্ষী, তো যে কারণে এই কথাটা বলছি। তো ঘটনা হচ্ছে তোমরা দিতে পারবা, আমার কোনো প্রবলেম নেই, কারণ পরীক্ষা দিলে আমি খুশি, সেটা একদিন আগে দাও পরে দাও। তবে নির্ধারিত সময়ে পরীক্ষা দিলে কোনো মার্কস কাটা যাবে না। নির্ধারিত সময়ের বাইরে গিয়ে পরীক্ষা দিলে সে আমাকে, না যেভাবে হোক সারাদিন টাইম আছে, যে কোনো একটা দিন পরীক্ষা দিবা। হ্যাঁ ওইটা ডিফারেন্ট কেস, ওইটা ঠিক আছে, কেউ মারা গেছে কিন্তু তুমি খুব বেশি অসুস্থ, তখন তো আমাদের মানতে হবে, কেমন? কিন্তু অন্যথায় হবে না। এবার আসো, এবার আমরা কতে যাই। দেখো কটা আমি তোমাদেরকে করে দিচ্ছি না, তোমরা খুব ভালোভাবে জানো কতে কি করতে হবে। আমি এখানকার প্রত্যেকটা অঙ্ক বিশ্লেষণ করে শুধু অর্ধেক অর্ধেক করে করে দিব, বাকি সম্পূর্ণটা তোমাদের বাড়ির কাজ করে আনতে হবে। ইভেন আমি প্রত্যেক স্টুডেন্টের খাতা চেক করবো তোমরা করে আনছো কিনা, না আনলে ক্লাসে আসবা না, এমন যাতে না হয়। ক্লাসে অবশ্যই আসবা, হয়তো আমার 2টা মাইর খাবা আর কি, নাইলে তো তোমার লস হবে। হ্যাঁ সেটা তো আমি কখনোই ভুলবো না, কারণ তোমরা ক্লাসে না আসলে ক্লাস নিয়ে তো মজা নাই। x² প্লাস x প্লাস 1, নিচে x³ প্লাস x² মাইনাস 6x, আইডেন্টিটি কত x² প্লাস x প্লাস 1। আমাদের উপরের দিকে তাকানোর দরকার নাই, কারণ আমরা এই ভগ্নাংশটা দেখে বুঝে যাচ্ছি যে এটা একটা প্রকৃত ভগ্নাংশ। কেন বলতো? কারণ নিচে x এর পাওয়ার বেশি, আর x এর পাওয়ার বেশি থাকা মানে এটা প্রকৃত ভগ্নাংশ। হর বড় লব ছোট। তো নিচে যেটা আছে সেটাকে একটু কষ্ট করে মনে হয় x কমন যায়, কমন নিয়ে নাও, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে।
এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস কত 6। এটা মনে হয় বাড়ি কাজ দিছিলাম, করছো কিনা আমি জানি না। করছো? আমি সমস্যা নাই, নেক্সট ক্লাসে তো আমি দেখবো। মিডল টার্ম করো, 3 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 6। কি হবে? এক্স এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x মাইনাস 6। মনে হয় হবে না, না? আমি কি প্রশ্ন কোথাও ভুল লিখছি? ভুল তো লিখি না, না? কোথায়? হ্যাঁ, প্লাস 3x, এটাই বলতেছি, প্লাস 3x। তাহলে এখানে এটা ঠিক আছে। এবার আইডেন্টিটি উপরে কত, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। এক্স কমন যাচ্ছে কি এক্স, এক্স প্লাস কত 3। এখানে মাইনাস 2 কমন যাচ্ছে, এক্স প্লাস 3। তাহলে বেসিক্যালি আমরা পাচ্ছি কি, আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে উপরে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এক্স ইন্টু এক্স প্লাস 3। নিচে কয়টা উৎপাদক পাওয়া গেল? 3টা উৎপাদক পাওয়া গেল। তো 3টা উৎপাদকের ক্ষেত্রে প্রত্যেকটা উৎপাদকে চলকের পাওয়ার কত 1। তার মানে নিশ্চয়ই বুঝতে পারতেছো এটা হচ্ছে রুল নাম্বার 1। একে প্রকৃত ভগ্নাংশ, দ্বিতীয়তে প্রত্যেকটা উৎপাদকে চলকের পাওয়ার কত 1। তাহলে আমরা কিভাবে লিখবো? ধরি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এক্স ইন্টু এক্স প্লাস 3 এক্স মাইনাস 2। আইডেন্টিটি কত বলো? এ বাই এক্স প্লাস বি বাই কত এক্স প্লাস 3 প্লাস সি বাই কত। এরপরে সম্পূর্ণ নিয়মটা হচ্ছে কি আগের মতো, বাড়ির কাজ। কারো কি লিখতে হবে? লেখার তো প্রয়োজন নাই। আর যদি খুব বেশি প্রয়োজন হয়, রেকর্ডেড ক্লাস আছে, সেখান থেকে কি করে নিবা, দেখে নিও কেমন। এরপরে তো তোমরা পারবা নির্দিষ্ট নিয়মে করতে। এবার তোমরা আসো, স্যার আমি এখন থেকে তোমাদেরকে কয়েকটা কোয়েশ্চেন করবো, আমাকে কোয়েশ্চেনের আনসার করবা কেমন। এই যে 2 নাম্বারটা আমি তোমাদেরকে করে দিচ্ছি, এটা করে দিব না, কারণ এটাও মিডল টার্ম করতে হবে, এটাতেও কি মিডল টার্ম করতে হবে। ঠিক আছে, মিডল টার্ম করার পরে বেসিক্যালি কি আসে সেটাই দেখার বিষয়। প্রদত্ত, তোমরা প্রথমে লিখবা প্রদত্ত ভগ্নাংশ। এটার ক্ষেত্রেও লেখা উচিত ছিল প্রদত্ত ভগ্নাংশ। প্রদত্ত কি ভগ্নাংশ সমান কত বলতো, এক্স স্কোয়ার x4 প্লাস এক্স স্কোয়ার মাইনাস কত 2। দেখি মিডল টার্ম করো তো, 2 একে 2 না, তাহলে 2 মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস 2 এক্স স্কোয়ার x4 প্লাস 2 এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস কত 2 এক্স স্কোয়ার প্লাস কত বলো তো 2 মাইনাস 1 কমন যায়, এক্স স্কোয়ার প্লাস কত 2। তাহলে আমরা কি পাচ্ছি, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 2, আর এটা কি এক্স স্কোয়ার মাইনাস 1। দেখি বলো এটাকে ভাঙলে কি পাওয়া যায়, কুইক কে বলতে পারবা, কুইক বলো। এক্স প্লাস 1 আর এটা কি এক্স মাইনাস 1, কারণ এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। 1 কে 1 হোল স্কোয়ার লেখা যাবে, রাইট? এক্স হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, বুঝছো? আচ্ছা দাঁড়াও, মাঝে মাঝে খুব কি অবাক লাগে না, শালার আমাকেই পাইছে খালি এতগুলো মানুষের মধ্যে। আসলে ভাগ্য আর সৌভাগ্য বা দুর্ভাগ্য এই জিনিসগুলো কি আমরা বুঝি না। এতগুলো স্টুডেন্টের মাঝে আমি তাকেই ধরলাম কেন, খুব মনের মধ্যে কি এই জিনিসটার প্রশ্ন আসে না। ওরা তো না, আমি যখন কারো দিকে তাকাই তখন হচ্ছে ধরে এখন দূরবে, এখন মনে হয় আমারও দূরবে, আমার মনে হচ্ছে এটা না। আবার যখন ধরে না আমাদের বাসছি, হ্যাঁ ঠিক না? বলো এটা কোন নিয়মে পড়বে? ভালো করে নিচের দিকে দেখবা, চলকের পাওয়ার কি 2, তার মানে দ্বিঘাত বিশিষ্ট কি আছে উৎপাদক আছে।
দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক আছে। কয়টা উৎপাদক আছে? 3টা। তো দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকলে আমাদের এক্স এর পাওয়ার 2টা থাকলে কয়টা ধ্রুবকান্ত হয়? 2টা। একটার সাথে এক্স যুক্ত থাকবে, আরটার সাথে থাকবে না। তাহলে কিভাবে লিখবো বলো? এক্স প্লাস কি বি ডিভাইডেড বাই কত? এক্স স্কয়ার প্লাস 2। কেউ বলবা না, তুমিই বলবা। এর পরেরটাতে কি লিখবো? এটার জন্য কি এক্স এর পাওয়ার কত? 1। তাহলে ধ্রুবক কয়টা আসবে? একটা। কি লিখবো? কি আর বিয়োগ এটা লিখবো না দাও আর বি কিলো লাগবে সি আনো না, মানে এক জায়গার তাকি যাবে কি। এর পরেরটাতে কি ডি বাই কত? কত নম্বর সমীকরণ? 1 নম্বর সমীকরণ। এবার সম্পূর্ণ নিয়ম হচ্ছে কি আগের মতো। তবে তোমাদেরকে একটা কোয়েশ্চেন করি। আমার কেন জানি মনে হয় মতো জানো উভয় পক্ষকে নিচে যেটা আছে সেটা দিয়ে গুণ করবো। দেখি বলতো আমরা এক্স এর মান কত কত বসাবো? এখান থেকে দেখে বোঝা যায় এক্স এর মান আমরা কত কত বসাবো। একবার এক্স এর মান বসাইতে হবে -1, যেহেতু এখানে +1 আছে মানে আমাদের বসাইতে হবে কি -1। একবার -1 বসাবো, তারপর আরেকবার বসাইতে হবে এক্স এর মান +1। ঠিক আছে, তখন 0 হয়ে যায় আর কি। কিন্তু এটার ক্ষেত্রে তো কিছু করা যাচ্ছে না স্যার, এক্স এর মান প্লাস মাইনাস যাও বসাও না কেন স্কয়ার যেহেতু আছে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। সুতরাং মনে হয় তোমাদের শেষ পর্যন্ত সহগ সমীকৃতকরণ করতেই হবে। কথা বুঝছো? যেভাবে হোক তোমাদেরকে করাইছি এই প্রসেসগুলো, তোমরা যেভাবে পারো না কেন আমার জন্য অঙ্ক সব করে আনবে। বুঝবে না, তোমাকে ইশারা করেছি তো বসার জন্য, চাপ দিলে নিচে নেমে যাবে না এরকম। ও নিচে নামা নাই, ও দাঁড়াই গেছিল। স্যার লিখবা লিখবা নাকি লিখবা না? কোনটা লিখবা নাকি লিখবা না? লাগবে না, কনফার্ম লিখছ? যারা লিখে লিখে ফেলছে চালাক আছে, গুড। আর যদি ভিডিও তো আছে, আমি মনে হচ্ছে চার্জ চলেছে। কষ্টে আছি। তোমাদেরকে ফিজিক্স স্যার ইয়ার শিট দেওয়ার কথা মনে করিও তো, বায়োলজি শিট। স্যার আসো তো একটু। এর পরেরটা এটা তো করবাই, এটা এটা আবৃত বলবা, ধরি আবৃত ডিরেক্ট বলো দেখি এটা কত নাম্বার রুলসে পড়ে? হ্যাঁ কত? 3 নাম্বার রুলসে পড়ে। 3 নাম্বার রুলসে পড়লে কি লিখবো বলো? a বাই এক্স মাইনাস 1 প্লাস x minus 1 হোল স্কয়ার প্লাস হোল কিউব প্লাস ডি বাই কত? x মাইনাস 1 নম্বর সমীকরণ। এবার সম্পূর্ণ নিয়ম হচ্ছে কি আগের মতো। ঠিক আছে, তো তোমরা x এর কিন্তু 2টা মান বসাইতে পারবা। একটা হচ্ছে কি x এর মান 2 বসাইতে পারবা, আর একবার x এর মান কত 1 বসাইতে পারবা। তখন তো কিছু মান পাবা, তারপর সহগ সমীকৃত তো করতেই হবে। ঠিক আছে, তোমরা কি পারবা? হ্যাঁ দেখো, এই অঙ্কগুলো করার আগে একটু কষ্ট করে প্রত্যেকটা নিয়মের অঙ্ক একবার একবার করে ফেলিও, অথবা আমি করাইছি যে সেগুলো একবার কি দেখে নিও, তারপরে তুমি কি এগুলো করতে যাবা, তাহলে দেখবা যে একদম ইজিলি পারতেছো। আগে আমরা যা করাইছি সেগুলো একটু করো। স্যার এখন থেকে চ্যাপ্টারটা ভালো করে পড়ো, এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন 100% আসবে। আর আমাদের যেহেতু সময় কি বেশি লাগতেছে, যে যেখান থেকে পারো নিজের মতো করে সিলেবাস শেষ করার ট্রাই করো। আমি যা পড়াবো একদম ফুল বেসিক সহ ক্লিয়ার করে কি দেন আমি চ্যাপ্টার বাই চ্যাপ্টার যাবো, কেমন? পরবর্তীতে দোষ দিয়েন না সিলেবাস শেষ করি নাই। সিলেবাস আমি ন্যূনতম 80 থেকে 90% শেষ করব প্রত্যেক স্কুলে, কিন্তু পুরা শেষ করা কি পসিবল না স্যার। হ্যাঁ আগে থেকেই আমি সরি। হ্যাঁ আচ্ছা, এটা গেল এটা গেল। এর পরেরটা এটা উমারা বলবা, ও নাম্বার দেখি বলো। ধরি আমাকে প্রদত্ত ভগ্নাংশ কি দিছে, আগে তো এটাকে তো বিশ্লেষণ করার দরকার ছিল না, এখানে উৎপাদক আকারে ডিরেক্ট আছেই, কিন্তু এখানে উৎপাদক আকারে নাই, একটু উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। যেখানে উৎপাদক আকারে নাই সেখানে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। যেমন এখানে ছিল না, এখানে ছিল না,
এখানে ছিল না, এগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। ঠিক আছে, এবার এখানে নাই, এখানে একটু করতে হবে। প্রদত্ত ভগ্নাংশ আগে লিখলাম 1/1 মাইনাস এক্স কিউব। দেখি বলো ওমারা কি করব? ভেরি গুড, 1 মাইনাস এক্স ইন্টু এ স্কোয়ার প্লাস প্লাস এ বি প্লাস কি বি স্কোয়ার, এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মানে কি 1 হোল কিউব মাইনাস এক্স কিউব। আরেকটা লাইন বাড়তি লেখার দরকার নাই, দেখে বোঝা যাচ্ছে 1 হোল কিউব মাইনাস এক্স হোল কিউব, এ কিউব মাইনাস বি কিউব। এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মানে 1 স্কোয়ার, 1 স্কোয়ার মানে কত 1, প্লাস এ বি মানে 1 ইন্টু এক্স মানে কত এক্স প্লাস এক্স স্কোয়ার। ক্লিয়ার কিনা? তাহলে এবার ধরে দিয়ে লিখো, দেখি বলেন স্যার কি লিখবো। ধরি 1/1 মাইনাস এক্স ইন্টু কত 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কি লিখবো বলো? আইডেন্টিটি। পারবা? এ বাই বলো, তারপর ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। কেন এভাবে বলছে? কারণ হরে দ্বিঘাত বিশিষ্ট কি আছে? উৎপাদক আছে। দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক আছে। একটার পাওয়ার কি ছিল? 1 ছিল, এই কারণে একটা ধ্রুবক। এর পরেরটাতে পাওয়ার 2 ছিল, দুইটা ধ্রুবক আনছি। ক্লিয়ার কিনা? নিশ্চয়ই এর পরের অংশটা তোমরা পারবা। এটা কত নাম্বার ছিল? আচ্ছা যা হোক, এটা আরেকটা অঙ্ক না, পারবো না না, এটা তো সেমটাই না, সরি এখান থেকে চলেছে না ও নাম্বারটা। হ্যাঁ, এরপরে পুরো বিষয়টাই কি সেম পদ্ধতি। কথা বুঝা গেল? আচ্ছা এবার আসো, আরেকটা আছে দেখি এবার দিবাশ্রী, আরো একটাও বলো নাই। তোমাকে তো সবচেয়ে সহজটাই জিজ্ঞেস করতেছি, দেখি ট্রাই করো। এটা কোন নাম্বার রুলস এর মধ্যে পড়ে? কেমনে? ভালো করে দেখো, একদম দেখছো ও পেরে গেছে লাস্টেরটা। আমার ম্যাডাম কত স্মার্ট। এটা লাস্টেরটা। হ্যাঁ, কেন? ওই যে হরে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক আছে এবং উৎপাদকের কি হচ্ছে? পুনরাবৃত্তি হচ্ছে। হরে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক আছে এবং উৎপাদকের কি হচ্ছে? পুনরাবৃত্তি হচ্ছে। তাহলে আমরা প্রথমে কি লিখবো বলতো? এ বাই কত এক্স প্লাস 1 প্লাস এর পরেরটা কি বিএক্স প্লাস সি বাই কত এক্স স্কোয়ার প্লাস 1, তারপরেরটা ডিএক্স প্লাস ই ডিভাইডেড বাই প্লাস 1 হোল স্কোয়ার। ভেরি গুড। কিউব থাকলে কিন্তু আরেকবার লিখতে হইতো, যদি এখানে কিউব থাকতো তোমার আরো একবার কি, এবার ই এর পরে কি এফ এক্স প্লাস কি অতগুলো দিবে না, কেমন এর দূরে পারবা? করে আনতে পারবা? শেষ। থ্যাংক ইউ। এই কারণেই বলতেছি আগে প্রথমে যেগুলো যেগুলো করাইছি সেগুলো একটু দেখবা, তারপরে এগুলো করতে আসবা। কোনো ব্যাপার না স্যার, অঙ্ক করার সময় খুব কনফিডেন্টলি করবা, আমার মনে হয় তোমরা প্রত্যেকেই পারবা। কিন্তু স্টিল তোমাদের মনের মধ্যে একটা ভয় কাজ করতেছে, উবুক পারবো উবুক পারবো। এটা করবে না কখন? এটা করবে না কখন আমি তোমায় একদম ফ্র্যাঙ্কলি বলে দেই, হয়তো তোমার একটু পরিশ্রম বেশি করতে হবে। সেটা যদি তুমি পারো, আমি এখন যেটা পরিশ্রম করতে বলবো সেটা করতে পারলে প্রত্যেকটা অঙ্ক পারবা। জাস্ট বলে দেই সেটা কি। সেটা হচ্ছে আমি যে 5টা রুলস পড়াইছি না, প্রত্যেকটা রুলসের কিছু অঙ্ক করাইছি না। তুমি আগে উদাহরণে যে যে অঙ্কগুলো আছে প্রত্যেকটা রুলসে যেগুলো আমি করাইছি প্রত্যেকটা তুমি আয় করে নিবা বুঝে বুঝে, তারপর তুমি এগুলোতে যাও, প্রত্যেকটা পারবা। কিন্তু সরাসরি এগুলোতে আসলে কি আগেরগুলো তো প্র্যাকটিসে নাই, যে কারণে একটু ঝামেলা হবে। আগে উদাহরণে যা যা আমি করাইছি সবগুলো নিজে করে নাও বুঝে বুঝে, তারপর এগুলোতে আসো। আমি তো আরো দেরি আছে, এগুলো দেখবো, না হলে কিন্তু বিপদে পড়বে। তোমাকে কি আমি বলছি আমি ক্লাস শেষ করছি? খুলো, এরপরে আসো এখানে। আমি নিশ্চয়ই এখানে পড়া দিচ্ছি না, পড়াগুলো পড়ে নিবা। ও তুমি দাঁড়াও তো, তুমি হ্যাঁ তুমি তুমি উমারার পাশে, উমারার পাশে তুমি একটু কাইন্ডলি বলো তোমার কি অবস্থা। আমার তো খুব বেশি ভালো ঠেকতেছে না, যাওয়ার সময় হাতে দেখা করে যাবো কেমন। এগুলো কিভাবে পড়বো আমি তোমাকে বলে দিব কেমন। একটু বসো, লাস্ট ওয়ান আজকের জন্য।
এটা বেশি সহজ অঙ্ক, হ্যাঁ না না সহজ। দেখো কোয়েশ্চেনটা আগে একটু করে দেখো, এটা করাইতে আমার বেশিক্ষণ লাগবে না এবং তোমরাও বুঝে যাবা। মানে অনেক ক্ষেত্রে কতগুলো কোয়েশ্চেন দেখলে মনে হয় যে ও বাজে, এর তো কি আছে, কেমন জানি কঠিন কঠিন কোয়েশ্চেন দেখলে মনে হয় আর কি, আসলে কিচ্ছু নাই। পি অফ এক্স আইডেন্টিটি এ এক্স 5 বি এক্স 4 সি এক্স কিউব বা সুন্দর তো সি এক্স স্কোয়ার বি এক্স, এটা কি নট বি এক্স, বি এক্স একজন সকালবেলা পড়তেছে বি এক্স, এটাকে কি পড়তে দিছি, এটা এক্স এর বলতেছে এক্স, এ যে এ বি সি হচ্ছে কি ধ্রুবক এবং এ নট ইকুয়াল টু কি 0, অর্থাৎ এ এর মান কি হবে না। তোমাকে বলছে দেখাও যে এক্স মাইনাস আর যদি পি অফ এক্স এর একটি উৎপাদক হয়, তবে পি অফ এক্স এর আরেকটা উৎপাদক হবে কি, অনেকগুলো উৎপাদক থাকে না, এটা যদি উৎপাদক হয় এটাও কি হবে উৎপাদক হবে, কার, এ ভদ্রলোকের পি অফ এক্স এর, হ্যাঁ এই বেটার উৎপাদক হবে। আমি একটু নীল কালি দিয়ে লিখি এখানে, আমি তোমাদের একটা কোয়েশ্চেন করবো, হ্যাঁ কোয়েশ্চেনটা যথাযথ আনসার দিতে পারলে তোমাদেরকে পুরস্কৃত করা হবে 3x কিউব প্লাস কি, কিন্তু কোয়েশ্চেনটা কাকে করব, হ্যাঁ স্যার তোমাদেরকে বলে দিছে না এক্স মাইনাস আর পি অফ এক্স এর একটি উৎপাদক হয়, তার মানে এক্স মাইনাস আর পি অফ এক্স এর একটা উৎপাদক, এটা তোমাকে ওরা বলে দিছে, ইয়েস অর নো, ওরা ডিরেক্ট বলে দিছে এটা যদি এটার উৎপাদক হয়, তার মানে এক্স মাইনাস আর পি অফ এক্স এর কি উৎপাদক। দেখি বলো তো এক্স মাইনাস আর পি অফ এক্স এর উৎপাদক হলে পি অফ কত আর, ভেরি গুড, যাদের যাদের মনে আছে অসংখ্য ধন্যবাদ। আমরা মনে আছে উৎপাদক যেটা সেটা ইকুয়াল টু কি ধরে নাই 0, তাহলে এক্স ইকুয়াল টু কত আর, দেখছো বলে যাচ্ছে যে সময়ের সাথে সাথে, এই কারণে প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট, এই জন্য পরীক্ষাটা দিয়ে দিলে মানে মোটামুটি হলো কি মাথায় থাকে, কিছুটা হলেও মাথায় থাকে। এক্স মাইনাস আর পি অফ এক্স এর উৎপাদক হলে পি অফ কি বলতো আর ইকুয়াল টু কি হবে 0 হবে, পি অফ আর ইকুয়াল টু কি হবে 0 হবে, ঠিক আছে কিনা। আচ্ছা আজকে কি বার, রবিবার না, নেক্সট শুক্রবারে কি দিছি কেমিস্ট্রি পরীক্ষা, শনিবারে ছোট্ট একটা জিনিস আমি অ্যাড করবো, সেটা আমি পরে বলে দিব, আসো। সুতরাং সর্বোচ্চ অ্যাড করতে পারি আংশিক ভগ্নাংশ, পি অফ আর ইকুয়াল টু, তাহলে পি অফ আর ইকুয়াল টু 0 হবে না, এখানে কি আছে পি অফ আর, তো এক্স এর জায়গায় আমরা কি বসাইছি আর, তাহলে বসাই দাও, এক্স এর জায়গায় যদি আর বসে, প্রত্যেক এক্স এর জায়গায় কি আর, বি আর টু দি পাওয়ার কত 4, সি আর কিউব, সি আর স্কোয়ার প্লাস বি আর প্লাস এ। শর্তানুসারে তোমরা কি বলছিলা পি অফ আর ইকুয়াল টু কি, আর ইকুয়াল টু 0 বলছো না স্যার, বাহ শুরু করো, এটাকে বলছে 0, সুন্দর তো, দেখে আরেকটু বলেন তো স্যার, পি অফ আর ইকুয়াল টু কত 0, পি অফ আর এর মান বসাও, এ আর টু দি পাওয়ার 5 প্লাস বি আর 4 প্লাস সি আর কিউব প্লাস সি আর স্কোয়ার প্লাস বি আর প্লাস এ ইকুয়াল টু কত 1 নম্বর সমীকরণ, হ্যাঁ এতটুকু কিন্তু পারবা, হ্যাঁ পি অফ এক্স এত এক্স মাইনাস আর পি অফ এক্স এর উৎপাদক হলে পি অফ আর ইকুয়াল টু 0 হবে, পি অফ আর এর মান বের করছি, তো পি অফ আর ইকুয়াল টু কি বলছো 0, পি অফ আর ইকুয়াল টু 0, পি অফ আর এর মানটা বসাইছো ইকুয়াল টু 0। এরপরে তোমায় কি বলছে জানো, আর এক্স মাইনাস 1 পি অফ এক্স এর উৎপাদক হবে, পি অফ এক্স এর উৎপাদক কি, এটা কিন্তু উৎপাদক ছিল কোনটা এক্স মাইনাস আর, আর এটা হবে ভবিষ্যতে, আর এক্স মাইনাস 1 পি অফ এক্স এর উৎপাদক হবে যদি আমরা ঠিক মতো অঙ্ক করতে পারি,
উৎপাদক হবে যদি, এবার বলো পি অফ কত? ইয়েস, ভেরি গুড। আর এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 0 বা আর এক্স ইকুয়াল টু কত? 1। সুতরাং এক্স ইকুয়াল টু কত? 1/r। বাহ, ভালো পারছো তো। পি অফ কত? 1/r ইকুয়াল টু কি হয়? 0 হয়। এখন পি অফ 1/r ইকুয়াল টু 0 হয় কিনা সেটা দেখতে হবে, ঠিক আছে? আসো, সুতরাং পি অফ কত? 1/r। এক্স এর জায়গায় কি বসাইছি? তাহলে প্রত্যেক এক্স এর জায়গায় কি হবে? দেখি বসাও। এ ইন্টু কত? প্লাস হোল টু দি পাওয়ার প্লাস হোল কিউব সি ইন্টু 1/r প্লাস প্লাস কি? দেখি বলো, এর 1 এর উপর পাওয়ার যাই হোক না কেন 1ই হবে। 1 এর সাথে এ গুণ করলে এ বাই কত? আর টু দি পাওয়ার 5, কারণ আর এর উপর 5টা আছে। প্লাস এর পরেগুলো বলতে থাকো, বি বাই সি আর স্কয়ার কিউব কখন হয়েছে? সি আর স্কয়ার বি বাই কত? আর এ ই নাকি এ ই বড় হয়েছে। লসাগু কত স্যার? আর 5। বড়টা সবসময় কি হয়? হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। তাহলে এখানে হবে এ, এখানে হবে বি আর, এখানে হবে, এখানে হবে, এখানে হবে বি আর টু দি পাওয়ার। কেমনে বলো তো? আর দিয়ে এটাকে ভাগ করলে আর টু দি পাওয়ার 4, আর টু দি পাওয়ার 4 দিয়ে বি কে গুণ করলে বি আর টু দি পাওয়ার 4। আর এ এর নিচে কত আছে? 1, 1 দিয়ে এটাকে ভাগ করলে আর টু দি পাওয়ার 5, আর টু দি পাওয়ার 5 দিয়ে একে গুণ করলে। তোমার অঙ্ক যে মিলে গেছে, তুমি কি বুঝতেছো? কেমনে বলো তো? হ্যাঁ, ওইটার মান হচ্ছে 0। ভেরি গুড। তুমি চাইলে একটু সাজায় লিখতে পারো। তুমি দেখো তো, এই যে যেটা পাইছো এটা আর এটা কিন্তু সেম জিনিস, উল্টা করে আছে যে। ভালো করে দেখো, সাজায় লিখো তো। এ আর টু দি পাওয়ার 5 প্লাস বি আর টু দি পাওয়ার 4 সি আর কিউব কত? বি আর নিচে কত? আর 5। মান বসাই দাও, 0 আর 5 কত নং হতে? ইকুয়াল আইডেন্টিটি কত? 0। সুতরাং আচ্ছা, এখানে যখন আমরা মান বসাই তখন চাইলে আমরা কি চিহ্ন দিতে পারি? ইকুয়াল চিহ্ন দিতে পারি। কেমন? তুমি চাইলে ইকুয়াল চিহ্ন দিতে পারো। হ্যাঁ, আচ্ছা, সুতরাং যেহেতু 0 আসছে, আর এক্স মাইনাস 1 হলো কার উৎপাদক? পি অফ এক্স এর একটি উৎপাদক। অঙ্ক শেষ। লিখে নাও। অঙ্ক শেষ। আজকের দিনের জন্য এখানে ক্লাসও শেষ। তোমরা ইকুয়াল দিতে পারো, ইকুয়াল ইকুয়াল তাহলে ক্লাস তো এখানে সমাপ্ত। এটা যে বাড়ি কাজ করতে ভুলো না যেন। এটাও তুমি তো খুশি আছো, ও বুঝছো কে? আমাদের ম্যাডাম, নাম কি? রাজন্য। আমার প্রত্যেকটা কথায় হ্যাঁ স্যার, ওকে স্যার, ইয়েস স্যার কেন করতেছে জানো? কারণ ও তো আর থাকবে না, ও দেশে থাকবে না, ও নেপালে চলে যাবে। এই কারণে আমার প্রত্যেক কথা হ্যাঁ স্যার করে আনবো, হ্যাঁ স্যার সব পারবো। হ্যাঁ, নেপালের তো নাই, নাই বাইরে দিন, নেপালের তো নাই, ফালত ফাটাই দিন। ঠিক আছে স্যার, হ্যাঁ তালে ফাটাই দিব বলবো। স্যার শেষ, থ্যাংক ইউ।